আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো 1 কাপ ময়দা আর একটি মাত্র ডিম দিয়ে কিভাবে খুব সুন্দর এবং সহজ একটা নাস্তা রেসিপি তৈরি করতে হয় এবং কি পিঠাও বলতে পারেন। আর এই পিঠাটা দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজার একটা পিঠা হবে। আপনারা দেখলে যে কেউ বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আর এই পিঠাটা ছোট বড় সকলে অনেকটা বেশি পছন্দ করবে। খেতে কিন্তু একদম মুচমুচে নরম। চলুন কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি, সাথে থেকে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। আমি আজকে পিঠা তৈরি করার জন্য এখানে 2টি ডিম নিয়ে নিয়েছি। এগুলো ফ্রিজে ছিল, আমি আধা ঘন্টা আগে বের করে নর্মাল রুম টেম্পারেচারে করে নিয়েছি। আর এখানে আমি একটি ডিমের কথা বলেছিলাম আর দিয়েছি 2টা ডিম। এখানে কারণ আছে, কারণটা আমি নাস্তাটা রেডি করতে করতে বলবো। তারপর দিয়েছি স্বাদ মতো চিনি, আপনারা চিনিটা পছন্দ মতো নিয়ে নেবেন। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে আমি ডিম, চিনি, লবণটাকে ভালোভাবে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দিব অন্য উপকরণ। আমি এখানে অ্যাড করে দিব ভ্যানিলা এসেন্স। ডিমের কাছে একটা গন্ধ আছে, সেটা চলে যাওয়ার জন্য আমি এই ফ্লেভারটা অ্যাড করছি। আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়োটাও দিতে পারেন। দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে আরও 3-4 মিনিটের মতো ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। আর ফেটিয়ে নেওয়া হয়ে গেলে দেখেন কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে এসেছে। এখন আমি এখানে অ্যাড করে দিব এই কাপের 2 কাপ ময়দা। আর ময়দাটা আমি ভালোভাবে চেলে দিচ্ছি, এতে করে নাস্তাটা অনেকটা ফুলকো হবে। দেখেন আমি চালনা দিয়ে খুব ভালোভাবে চেলে দিচ্ছি। চালা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব বেকিং সোডা। আপনারা চাইলে বেকিং পাউডারটাও অ্যাড করতে পারেন, আবার স্কিপও করতে পারেন, এতে করেও নাস্তাটা অনেকটা ফুলকো হবে। তারপরে দিয়ে দিচ্ছি 4 চামচ পাউডার দুধ। এই পাউডার দুধটা দেওয়ার কারণে নাস্তাটা অনেকটাই মজা হবে, পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে। তারপর অ্যাড করে দিব এখানে আমি 1 কাপ সুজি অ্যাড করে দিচ্ছি। সুজিটা দেওয়া হয়ে গেলে একটা চামচের সাহায্যে আমি একটা ডো তৈরি করে নিব, ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এখানে আমি 2টা ডিম নিয়েছি একটা কারণে, এখানে আমি 2 কাপ ময়দা দিয়েছি আর 1 কাপ সুজি দিয়েছি। আমি ময়দা এবং সুজির পরিমাণটা বাড়িয়ে নিয়েছি, যার কারণে আমার 2টা ডিম লেগেছে। আপনারা যদি 1 কাপ ময়দা আর হাফ কাপ সুজি দেন তাহলে আপনাদের একটা ডিম হলেই চলবে। এটাই হলো আমার কারণ আমি পিঠাটা একটু বেশি করে বানাবো, তার জন্য আমি সবগুলো একটু বাড়িয়ে নিয়েছি। তারপরে হাত দিয়ে আলতো হাতে ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। একটু চাপাচাপি করা যাবে না, এতে করে নাস্তাটা সুন্দরভাবে তৈরি হবে না। তারপর আমি একটা হাতে তেল লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নিয়ে একটা বল আকারে নাস্তাটা তৈরি করে নিচ্ছি। আর এটা রেস্টে দেওয়ার কোনো প্রয়োজন নেই, রেস্টে না দিয়ে সরাসরি নাস্তাটা তৈরি করে নিতে হবে। একটা নাস্তা বানিয়েছি আমি আপনাদের সুবিধার্থে, আরেকটা নাস্তা বানিয়ে দেখাবো। এটা আমি একটা প্লেটে উঠিয়ে রাখছি। উঠিয়ে রাখা হয়ে গেলে আমি সেমভাবে আরেকটা নাস্তা বানিয়ে আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। খুবই সহজ। একটু ময়দা হাতে নিয়ে হাতের তলানিতে ঘুরানো দিলেই একটা বল শেপ তৈরি হয়ে যাবে। খুব তাড়াতাড়ি নাস্তাটা রেডি করে নেওয়া যাবে। আর আপনারা চাইলে বাচ্চাদের এভাবে খুব তাড়াতাড়ি ঝটপট করে নাস্তা রেডি করে দিতে পারবেন। আমি একইভাবে সবগুলো নাস্তা নিয়ে হাজির হয়ে গেছি। দেখেন সবগুলো বোল বানানো হয়ে গেছে, আমার আরও কিছুটা আছে অন্য একটা প্লেটে। আমি একটা প্লেটেরগুলোই দেখিয়ে দিচ্ছি। তারপর আমি নাস্তাটির স্বাদ বাড়ানোর জন্য আরও একটা উপকরণ মিশিয়ে নিব। তার জন্য আমি এখানে নিয়েছি সাদা তিল। সাদা তিলটা দিলে কি হয়, দেখতে অনেকটাই সুন্দর লাগে, তার জন্য আমি নিয়েছি সাদা তিলটা। আর সাদা তিলটার ফ্লেভার অনেকটা স্ট্রং, আর সাদা তিল খেতে কিন্তু অসম্ভব মজার। এখন আমি এই তিলগুলো একটা সাইড করে রেখে দিচ্ছি। তারপর আমি অন্য উপকরণটা দেখিয়ে দিচ্ছি। আমি একটা বাটিতে নর্মাল তাপমাত্রার পানি নিয়েছি আর এখানে বানিয়ে রাখা নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাগুলো পানিতে দেওয়ার একটাই কারণ হচ্ছে তিলের সাথে সেট করে নিতে হবে, তার জন্য পানিতে ভিজিয়ে তারপর তুলতে হবে। তার জন্য আমি একসাথে 4টা নাস্তা দিয়েছি এবং আমি একের পর এক সবগুলো নাস্তা দিয়ে পানি থেকে ভিজিয়ে তুলব। তুলে তারপর তিলের প্লেটের উপর দিয়ে দিব। তিলের প্লেটের উপর দেওয়ার পর আমি হাত দিয়ে তেল আর নাস্তাটাকে ভালোভাবে সেট করে নিতে হবে। আর এটা আলতো হাতে করতে হবে, বেশি চাপাচাপি করা যাবে না। দেখেন আমি কিভাবে করছি, খুব সহজেই লেগে যাচ্ছে পানিতে চুবানোর কারণে, এই কারণে পানিতে চুবাতে হবে।
দেখেন পানিতে ভিজানোর পর একদম সবগুলো তিল লেগে গেছে। এখন একটু হাত দিয়ে হালকা হাতে চেপে চেপে সেট করে নিতে হবে। দেখেন আমি কিভাবে সেট করে নিচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। আমি কিন্তু খুব জোরে চাপছি না, একটু হালকা হাতে সেট করে নিচ্ছি তিলগুলো যাতে ছেড়ে না যায়। তো আমি একইভাবে আরেকটা লাগিয়ে দেখাচ্ছি, দেখেন আপনাদের বোঝার সুবিধার্থে। আর সেট করার পর সবগুলো নাস্তা নিয়ে ফিরে আসছি। তার আগে বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন আমার রেসিপি প্রতিদিন পাওয়ার জন্য। আমি সবগুলো নাস্তাতে তিল লাগিয়ে নিয়েছি। দেখেন কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে এখনই খাওয়া যাবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এখন চুলায় চলে যাচ্ছি নাস্তাগুলো ভাজার জন্য। চুলায় আমি আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে রেখেছিলাম, আর সেখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আঁচে গরম করে নিয়েছি। আর সেই তেলের উপর আমি বানিয়ে রাখা নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলো খুব হালকা আঁচে ভেজে নিতে হবে, একেবারে হাই হিটে ভাজতে গেলে ওপরে তিলগুলো এবং নাস্তার উপরের লেয়ারটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে এবং কি পুড়েও যেতে পারে। তার জন্য খুব অল্প আঁচে নাস্তাটাকে ভেজে নিতে হবে। আমি এখানে অর্ধেকটা নাস্তা ভেজে নেব, তারপর আমি একইভাবে আরেকটা বেঞ্চ ভেজে নিব। আমি একটা বেঞ্চে আপনাদের ভেজে দেখাচ্ছি। দেখেন আমি খুব হালকা হাতে নেড়ে দিচ্ছি। আমি পিঠাগুলো দেওয়ার 1 মিনিট পর থেকে একটু করে নাড়াচাড়া শুরু করে দিয়েছি, যাতে করে পিঠার এপাশ ওপাশ ভালোভাবে কুক হয়। আর দেখেন দেওয়ার পর কিন্তু পিঠাটা অনেকটা ফুলে যাবে। আমি যখন পিঠাটার গায়ে যখন তিলটা লাগিয়ে নিচ্ছিলাম তখন কিন্তু তিলটা অনেকটা ঘন ছিল, আর যখন ভাজার পর পিঠাটা ফুলে যাবে তখন কিন্তু তিলগুলো একদম পাতলা পাতলা হয়ে যাবে, কারণ পিঠাটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। দেখেন এখনই কিন্তু একটু একটু ভাটা শুরু করে দিয়েছি। এই পিঠাটা ভাজার পর বুঝতে পারবেন পিঠাটা ঠিকঠাক কখন হয়েছে, যখন দেখবেন পিঠাটার গায়ে একটু একটু করে ফাটল সৃষ্টি হচ্ছে, তখন বুঝতে পারবেন পিঠার ডো এবং পিঠা ভাজা আঁচ সব কিছু ঠিক আছে বিদায় পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। পিঠাগুলো আর 2 মিনিটের মতো ভাজলেই রেডি হয়ে যাবে। তারপর আমি নামিয়ে সার্ভ করে দেখাবো। আমি তার আগে বলছি, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আমার কুকিং চ্যানেলটা একদমই নতুন, আপনাদের কাছে সাপোর্ট চাচ্ছি, আপনাদের ভালোবাসা চাচ্ছি। আপনাদের ভালোবাসার কারণে আমি এগিয়ে যেতে পারবো, তা না হলে আমরা কোনোদিনও আগাতে পারবো না, এটা কখনো সম্ভব হবে না। তো তাই বলছি আমার পাশে থেকে সাপোর্ট করবেন। দেখেন আমার পিঠাগুলো হয়ে গেছে। এখন আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। আমি সবগুলো পিঠা ভেজে এখানে নিয়ে চলে এসেছি। দেখেন ভিতরে কতটা সুন্দর হয়েছে, একদম ডাই কেকের মতো মুচমুচে একটা রেসিপি হয়েছে। আপনারা চাইলে বাড়িতে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমার আজকের রেসিপিটি কেমন হয়েছিল, এই যে দেখেন ওপরে লেগে আছে তিলগুলো, এই তিলগুলোর কারণে কিন্তু পিঠাটা খেতে অসম্ভব মজার। আপনারা চাইলে এই পিঠাটা একদিন বানিয়ে পুরো 1 সপ্তাহ জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন, 1 সপ্তাহই খেতে পারবেন। এই পিঠাটা ঠান্ডা হলেও খাওয়া যাবে এবং কি গরম গরমও খাওয়া যাবে। ঠান্ডা হলে পিঠাটা আরও অনেকটা মুচমুচে হয়ে যায়। আপনারা চাইলে এটাকে সংরক্ষণ করে গড়ে রাখতে পারেন বাচ্চাদের জন্য। বাচ্চারা যে কোনো টাইমে চাইলে আপনারা হাতের কাছে ধরিয়ে দিতে পারবেন এই রেসিপিটি, আর তারা খেলে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে আবার বানিয়ে দেওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।